আমি তোমাকে কি করে ডাকবো? আমি ভগবানকে কোনোদিন ডাকি না বাবা, আমি ভগবানের নাম কোনোদিন স্মরণ করি না। তাহলে ভগবান কি আমাকে কৃপা করবে? ভগবান তো অজস্র প্রমাণ করেছেন যে আমাকে যে ডেকেছে আমি কোনোদিন সেই ভক্তের ডাক ফেলতে পারি না। কিন্তু দুর্ভাগ্য আমাদের, আমরা তাকে ডাকি না, আমরা তাকে ভুলে গেছি। এই জন্যই তো আমাদের এত দুর্দশা। ভগবান সর্ব ঐশ্বর্যপূর্ণ, ঐশ্বর্য ভগবানকে এই যে মা কে ভগবান বলুন তো? যার রূপ আছে তাকে কি বলি? রূপবান। যার গুণ আছে সে গুণবান, যার ধন আছে সে ধনবান। তাহলে ভগবান কি জানতে ইচ্ছে করে না? আপনার রূপ আছে আপনি রূপবান, কারো ধন আছে সে ধনবান। তাহলে ভগবানটা কি? শাস্ত্র বলছে সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান। ভগবানের কাছে এমন 6টি বিশেষ গুণ আছে যা এই জগৎ সংসারে কারো মাঝে নাই। ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। ভগবানের কাছে এই 6টি আছে বস্তু। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি, তাহলে তার এত কিছু আছে, তাহলে আমাদের কিছু নাই, আমরা দিন ভিখারি হয়ে ঘুরছি। কারণটা তার কোনো কিছুর অভাব না। এই যে ওমা, ভগবানের কি কোনো কিছুর অভাব আছে? আপনারা বলুন দেখি, আপনারা বলুন। আছে অভাব? আছে অভাব আছে তার নাই। তাহলে আমাদের বাবার বাবা জগৎ পিতা ভগবানের কোনো কিছুর অভাব নাই। উনি যদি জগৎ পিতা হন, আমরা তো তার সন্তান স্বরূপ, তাহলে ওনার এত কিছু আছে, সব কিছু তার, আমাদের দেখতে গেলে কিছুই নাই। ঘটনাটা কি? আজকাল বাবার মনে করুন, এক বাবার অনেক সয় সম্পত্তি, বাবার অনেক সয় সম্পত্তি, আপনার অনেক সয় সম্পত্তি, কিন্তু আপনার সন্তানটা আপনার কথা শোনে না, আপনার সন্তান আপনার কথা মতো চলে না। তাহলে সেই বাবা কি করে? সেই সন্তানকে বাড়ি থেকে বের করে দেয়। তুই আমার কথা শুনিস না, তোকে বলি ভালো জায়গায় যা, তুই যাস খারাপ জায়গায়। তোকে বলি সৎ পথে চল, তুই চলিস অসৎ পথে। তোকে ভালো খাদ্য গ্রহণ করতে বলি, তুই করিস কুখাদ্য গ্রহণ। তাহলে তোকে বাড়ি থেকে বের করে দেব না তো কি? জগতের বাবারাও যদি এমনটা করে, তাহলে তিনি তো জগৎ পিতা। তাহলে তার পথে যদি না চলা যায়, তার মতে যদি না চলা যায়, তাহলে তো জীবনে দুর্দশা লাগবে। হ্যাঁ কি মা, লাগবে না বলুন? আপনারা লাগবে না? হ্যাঁ, এজন্য তার দেখানো পথে চলতে হবে, তার দেখানো পথ অনুসরণ করতে হবে। তার পথে, ওই ভজনের পথ দিয়ে যদি কেউ চলতে পারে, ভজনের রাস্তা দিয়ে যদি কোনো ভক্ত একবার পৌঁছাতে পারে, তবেই তো সেই জ্যোতিময় অনাদিরাদি প্রাণ গোবিন্দের দর্শন পাওয়া সম্ভব। সামনে দুটি রাস্তা, কর্ম। ভগবান গীতায় বলেছেন এই কথা যে কর্ম, তোমরা সবাই কর্ম করো, কিন্তু কেমন করবে? একটা সকাম কর্ম আর একটা নিষ্কাম কর্ম। সকাম কর্ম কি? যে কর্মের মধ্যে ফলের আশা থাকে তাকে বলে সকাম কর্ম। আর নিষ্কাম কি? যে কর্মের মধ্যে কোনো ফলের আশা থাকে না। তুমি শুধুমাত্র কর্ম করে যাও, তুমি শুধুমাত্র ভজন করে যাও, তুমি শুধুমাত্র তার নামে ডেকে যাও, তার নামে কেঁদে যাও, তবেই তো তুমি তার কৃপাটা লাভ করতে পারবে। ডাকি না, তাই এমন দুর্দশা। ভগবান এমনটাই করছেন, আজ জয়ধ্বনি করছেন, সবাইকে জয় দিতে বললেন। বাহু তুলি গোড়া চাঁদ জয়ের ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ জয়ের ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ জয়ের ধ্বনি, বাহু তুলি গোড়া চাঁদ জয়ের ধ্বনি। আনন্দে বিভোর হলো নদী আর রমণী, আনন্দে বিভোর হলো নদী আর রমণী। আমার গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ নাচে, গৌরাঙ্গ
রে আমার হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচে রে। গৌরাঙ্গ মহাপ্রভু নাচছেন, বাহু তুলে দুটি হাত উত্তোলন করে নাচছেন, শুধু গৌ